ঢাকা শহরে রিক্সা চালক, ফুটপাতের দোকানদার এগুলো আগে বেশিরভাগ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছিল। গণঅভ্যুত্থানের পরে এই দায়িত্ব নিয়ে নিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিরা যদি ঐক্যহীন থাকে এবং অসতর্ক থাকে, তাহলে এই যে সব কিন্তু এলাকা ছাইরা ঢাকায় অবস্থান করতেছে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, সব ঢাকা তাদের জন্য একটা নিরাপদ জায়গা, এলাকায় থাকতে পারে না। তো এই মানুষগুলো একসঙ্গে একত্রিত হলে কি অবস্থা হয় তা আমরা আজকে সচিবালয়ে দেখেছি। এবং শুধু সচিবালয়ে না, আপনার হলো মাইলস্টোন স্কুলের কাছেও এই ধরনের একটা রূপ আমরা দেখেছি, যে ছাত্রদের পাশাপাশি ছদ্মবেশীরা ঢুকে গিয়েছিল। আজকে এই ঘটনার জন্য কাকে দায়ী করব বলেন? গতকালকে একজন ইউটিউবার বলছে যে শিক্ষা সচিব পদত্যাগ করলেও তাকে যেন সচিবালয় থেকে লাথি মেরে বের করা হয়। ইউটিউবার শিখাই দিছে। এখন আন্দোলনের ফাঁকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকেরা সচিবালয়ে ঢুকে গেছে। এখন বলেন সেই ইউটিউবারের দায় আছে কিনা? সে যে বলল লাথি মেরে বের করতে হবে সচিবালয় থেকে, যদিও সে পদত্যাগ করে বা তাকে বহিষ্কার করা হয়। একটা সংকটের পরে সবাই এক থাকা জরুরি। এক না থাকলে আমরা যারা গণঅভ্যুত্থানের শক্তি ছিলাম, আমরা একে অপরের মাংস কামড়ায় খাবো। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর। আজকে গুলিস্তান থেকে আপনার হলো শেখ হাসিনার সময়ই ভালো আছে, এই ধরনের একটা বক্তব্য দেওয়া ভাইরাল হয়েছে সচিবালয়ের সামনে, আপনারা দেখেছেন। সেই ছেলেটাকে কে গ্রেপ্তার করলো? ছাত্র দলের ভাইরা গ্রেপ্তার করলো। আমি আজকে সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা যেই সরকারি ক্ষমতায় থাকুক ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আপনারা থাকবেন, এটা যেই আসুক। কিন্তু আমি তারেক না, যেই সরকারে আসে নিরাপদে থাকি না আমি। এমনকি আমি এই সরকারকেও আমার জন্য নিরাপদ মনে করিনি। আমি চেয়েছি এমন একটা সরকার, যে সরকার সত্যিকার অর্থে আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং সত্যিকার অর্থে আওয়ামী লীগের একমাত্র শত্রু বাংলাদেশে কে আপনারা জানেন। আমার চাওয়ার একমাত্র কারণ ছিল ওইটাই, যে আমি গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছি, আমার নিরাপত্তা কেবলমাত্র তারাই দিতে পারে। এখন এই পুরা ঢাকা রিক্সা চালক সহ সব দিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকেরা রিক্সা চালাচ্ছে এলাকা ছাইরা এসে। তো মানে উস্কানি দেওয়া সহজ, বুঝছেন? উস্কানি দেওয়া সহজ। মানুষ মারা গেছে, আমাদের সন্তানরা মারা গেছে। সেই মারা যাওয়া সন্তানদের লাশ দুইটা কম হলেই কি হবে, বেশি হলেই কি হবে? আমার একটা জিজ্ঞাসা। হ্যাঁ, আমি নিজেকে জিজ্ঞাসা করছি যে ধরেন 31 জন মারা গেছে, 31 জনের জায়গায় 40 জন যদি হয়, অথবা 40-এর জায়গায় যদি 42 হয়, মানে যেটা দুর্ঘটনা ঘটছে এটা কি কোনোভাবে এড়ানো যাবে? এটা লুকানোর মধ্যে কেউ মানে হলো লুকায়ে লাভ করতে পারবে এরকম কোনো সম্ভাবনা আছে? লুকায়ে লাভবান হবে? হ্যাঁ, আপনারা সবাই মিলে একটু খোঁজেন, প্রথম কে এটা ছড়াইলো যে 200 জন মারা গেছে, এই গুজবটা কে ছড়ালো? এই ধরনের গুজব আজকে এই ধরনের টেনশন তৈরি করছে। সারাটা রাত লাশ নিয়ে যাচ্ছে, লাশ চুরি করতেছে, কি একটা টেনশন, আমরা ঘুমাতে পারি নাই। এই শব্দটা কেন